বহিরাগত প্রবেশের অভিযোগে সোমবার উত্তেজনা ছড়ালো বালুরঘাট কলেজ চত্বরে। কলেজ পরিচালন কমিটির সভাপতি নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে তার সঙ্গে থাকা 2-3 জন বহিরাগত কলেজে ঢুকেছে বলে অভিযোগ ছাত্রদের। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ অবশ্য অভিযোগ খারিজ করে বলেন, গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যারা এসেছিলেন তারাও কলেজের ছাত্ররা ভুল বুঝেছিল, পরে বিষয়টা পরিষ্কার হয়েছে। পরিচালন কমিটির সদস্য প্রতীক রাম মণ্ডল বলেন, এটা কোনো বড় ঘটনা নয়, ছাত্ররা প্রথমে বোঝেনি, পরে ভুল ভাঙে। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় কলেজে। এই কলেজের ইউনিয়নের টাকায় যে সমস্ত মৎস্য করা হয়েছে, আমরা সেটার অডিট রিপোর্ট চাইতে এসেছি। 2017-র পর থেকে যা যা অডিট রিপোর্ট হয়েছে আমরা সেটা চাইতে এসেছিলাম। ইউনিয়ন ফিস 200 টাকা করে নেওয়া হচ্ছে, সেই ইউনিয়ন ফিস আমরা দিতে দেবো না, এবং যে অবৈধভাবে ইউনিয়ন খোলা আছে সেই অবৈধভাবে ইউনিয়নটা বন্ধ করতে হবে, এটাই আমাদের বক্তব্য। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের হয়ে কথা বলতে এসেছিলাম, যে দেখলাম তৃণমূলের সাথে লড়াই করছে, তারপরে যখন দেখলো আমরা এসেছি আমাদের সাথে লড়াই করছে। তো ওরা কার সাথে কখন লড়াই করে আমরাও ঠিক বলতে পারছি। তোমার নাম? অমন দাস, এসএফআই বাংলাদেশ থেকে। নিয়ে ঝামেলা কলেজে কিছু জানতে পারলেন? ঝামেলার কথা তো কিছুই হয়নি। আমাদের কলেজে গভর্নিং বডি প্রেসিডেন্ট গভর্নমেন্ট আবার নমিনেট করেছে, তো যিনি নতুন হয়েছেন প্রতীক রাম মণ্ডল, তো তাকে সৌজন্য সাক্ষাৎকারের জন্য গভর্নমেন্ট তো চিঠি পাঠিয়েছে, তা আমি তাকে ফোনে আমাদের কথা হয়েছিল, আমি তাকে আজকে আসতে বলেছি, তো তিনি এসছেন। আর সঙ্গে 2 জন গভর্নমেন্ট নমিনি, তারা আগে 2024 সালের এপ্রিল মাস থেকে আছেন গভর্নিং বডিতে, তো সিনিয়র পার্সন তারা এসছেন। মানে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে বহিরাগত নিয়ে এসেছিল, এটা ছাত্রছাত্রীরা অভিযোগ করছে, কিন্তু আমি তার কোনো সারবর্তা দেখিনি। 2-4টে ছেলেপেলেকে আমার সঙ্গে 2-3 জন ছেলে এসেছিল যে যারা আমাদের কলেজের ছাত্র ছিল। হ্যাঁ, তা এখন মানে আমাদের এখানে পড়তো বলেই সে কোনোভাবেই কলেজে ঢুকতে পারবে না, এরকম বোধহয় নিয়ম সরকারও বলেনি। তারা কেউ এখানটাতে বদমাইশি করতে আসেনি, ঠিক আছে। সে তো পুরনো ছাত্র হলে পরে মানে এখানে সাংবাদিক যারা আছে তাদের মধ্যেও কেউ কেউ রয়েছে যে আমাদের কলেজের ছাত্র, তো তার সাংবাদিক হিসেবে যে আমি এখানে ঢুকতে দেবো না, এ তো হতে পারে না। তো বিষয়টা হচ্ছে যে সে কী উদ্দেশ্যে এসছে, তা আমি অন্তত কাউকে দেখিনি যে কেউ কোনো অসাধু উদ্দেশ্যে এসছে। আমার সঙ্গে যারা দেখা করতে এসেছিল তা দেখা করেছে। ছাত্ররা আপনার সঙ্গে কথা বলেছে, বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। ছাত্ররা আমার কাছে এসেছিল, এসে বলছে যে এরকম একটা অভিযোগ বলছে যে ওনাদের সঙ্গে কে এসছে, তখন মানে গভর্নিং বডির সদস্য গভর্নমেন্টের নমিনি আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, তো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট 1-2 জন এসছে। তা এখন কি আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বলবো অবশ্যই আপনি আগে ওই লোকগুলোকে বাইরে রেখে আসো? এটা তো কোনো সৌজন্য নয়। তো ছেলেপেলেরা ওদের মতন ওরা বলছে, কিন্তু আমার কাছে এই ব্যাপারে আমার কাছে এসেছিল, আমি ওদেরকে বুঝিয়ে বলেছি, ওরা চলে গেছে। এরকম কোনো একেবারে বিরাট বড় কিছু হয়েছে সেরকম কিছু মনে হচ্ছে। পুরো ব্যাপারটাই একেবারে সৌজন্যমূলক।